কোটা বিরোধী আন্দোলনের এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল হয়ে উঠেছে এবং নারী শিক্ষার্থী যারা রয়েছেন বিভিন্ন হল থেকে তারা কিন্তু ইতিমধ্যে পাবলিক লাইব্রেরির সামনে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গ্রন্থাগারটি রয়েছে সেটির সামনে কিন্তু এসে অবস্থান নিয়েছেন এবং এখানে হাজার হাজার শিক্ষার্থী একত্রিত হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে তারা তাদের আন্দোলনের বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু ইতিমধ্যে রাজপথে নেমে আসবেন এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এখানে গ্রন্থাগারের সামনে কোটা আন্দোলনে কিন্তু ইতিমধ্যে শিক্ষার্থীরা কিন্তু স্লোগানে উত্তাল হয়ে উঠেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ এবং এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু তাদের আন্দোলন কর্মসূচি নিয়ে রাজপথে এসেছে এবং তারা তাদের যে পূর্ব নির্ধারিত ঘোষিত যে সমাবেশ এবং সে বিক্ষোভ মিছিলে নির্ধারিত স্থান থেকে তারা তাদের এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং আমরা দেখছিলাম সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন এবং আজকে তাদের এই কর্মসূচির বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো যে আজকে আপনাদের মিছিলের কর্মসূচি কোন দিক থেকে কিভাবে হবে এবং পরিকল্পনা কি? আমরা এই কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বুয়েট হয়ে আপনার আজিমপুর মোড় হয়ে ইডেন কলেজের সামনে হয়ে তারপরে নীলকাত মোড় হয়ে আবার এই রাজু ভাস্কর্যের সামনে আমরা শাহবাগের দিকে যাবো ইনশাল্লাহ। গত কয়েকদিন যাবত দেখছি আমরা আপনারা শাহবাগ গ্রাহক অবরোধ করেছেন এবং আজকেও কি এই ধরনের কোনো কিছু বিষয় আছে নাকি? হ্যাঁ, অবশ্যই আমরা আমাদের যে অবস্থান কর্মসূচি এবং আপনারা জানেন যে আজকে আমাদের বিক্ষোভ মিছিল প্লাস অবস্থান কর্মসূচি চলমান থাকবে। একই সাথে আগামী রবিবার থেকে ক্লাস পরীক্ষা কিন্তু সর্বাত্মক সারা বাংলাদেশে কিন্তু বর্জন ইতিমধ্যে শিক্ষার্থীরা ঘোষণা করেছেন, সেটির ধারা অব্যাহত থাকবে। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের যে প্রাণের দাবি, যৌক্তিক দাবি অর্থাৎ যে কোটা প্রথার বিলুপ্তি না ঘটবে ততক্ষণ পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা রাজপথে থাকবে বলে ধারণা দিচ্ছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখছিলাম যে আজকে অনেক শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছে এবং বিভিন্ন হল থেকে কিন্তু নারী শিক্ষার্থীরা ইতিমধ্যে এখানে এসে জড়ো হচ্ছে। পুরো এলাকাটিতে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়েছে, হাজার হাজার শিক্ষার্থী ইতিমধ্যে এখানে যুক্ত হয়েছে এবং তারা তাদের এই কর্মসূচি বাস্তবায়নে কিন্তু তারা তাদের চালিয়ে যাবেন এবং তারা এই গ্রন্থাগার লাইব্রেরির সামনে থেকে তাদের এই কর্মসূচি শুরু করেছেন এবং তারা আজকের এই গ্রন্থাগার লাইব্রেরির সামনে থেকে গ্রন্থাগার থেকে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে তাদের বিক্ষোভ কর্মসূচি আছে এবং সেই বিক্ষোভ কর্মসূচিটি যদি তাদের যে আন্দোলনে যে তাদের যে রোড প্ল্যানটি রয়েছে এবং সেই রোড অনুযায়ী হচ্ছে তারা মহসিন হলে প্রদক্ষিণ করে বিসি চত্বরের সামনে থেকে জগন্নাথ হলের মোড় হয়ে তারা বুয়েটের ক্যাম্পাস প্রদক্ষিণ করে তারা তাদের এই কর্মসূচিটি আবারও নীলক্ষেত দিয়ে শাহবাগের দিকে অবস্থান করবে। সামনে থাকবে ভাই, আরো সামনে নিয়ে যান, আরো সামনে নিয়ে যান, আরো সামনে নিয়ে যান। আজকে সবাই একটা ব্যানারের ভাই, আপনারা যে যে ব্যানার থেকে আসছেন আপনারা সবাই আসেন ভাই। দর্শক, আমরা দেখছিলাম এখানে বিভিন্ন যে প্লে কার্ডগুলো হাতে নিয়ে তারা যে আন্দোলন করছে এবং সেই আন্দোলনে দেখা যাচ্ছে যে মেধা হোক আমাদের হাতিয়ার, মেধা হোক আমাদের হাতিয়ার, দফা 1 দাবি 1 কোটা নয় কামব্যাক। সে হচ্ছে যে এখানে চলছে দাবি চলবেই, কোটার শিকড় জ্বলবে, মেধা আমার আসন, আমার চাকরি কেন কোটার খামার। অর্থাৎ সারা বাংলা খবর দে, কোটা প্রথা খবর দে। এই যে বিভিন্ন ধরনের প্লে কার্ড হাতে নারী শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিছু আজকে এখানে আন্দোলন কর্মসূচি করছেন এবং তাদের এই আন্দোলন কর্মসূচিতে তারা সামনের দিকে আরও কঠোর আন্দোলনের দিকে এগিয়ে যাবেন এবং ইতিমধ্যে তাদের যে চলমান আন্দোলনে আজকে 6ষ্ঠ দিন অর্থাৎ 1 তারিখ থেকে তারা কিন্তু এই আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন এবং আজকে 6ষ্ঠ দিনের মতো তাদের এই আন্দোলন চলছে এবং একই দিকে আমরা দেখছিলাম যে গত 4 দিন টানা 4 তারিখ পর্যন্ত তারা কিন্তু শাহবাগ মোড় অবরোধ করে তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে গেছে এবং সেদিন থেকে অর্থাৎ 4 তারিখে তারা যে ঘোষণা 3 দিনের নতুন কর্মসূচি ঘোষণা করে এবং সেই ক্ষেত্রে গতকাল শুক্রবার 5 জুলাই কিন্তু তাদের সারা বাংলাদেশে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের যে রয়েছে এবং সেই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু তারা গণসংযোগ চালিয়েছে এবং আজকে তাদের যে বিক্ষোভ মিছিল রয়েছে সেই বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে এবং বিক্ষোভ মিছিল করবে এবং আগামীকাল থেকে সকল বিশ্ববিদ্যালয় কলেজে হচ্ছে তাদের এই রয়ে থাকবে, ক্লাস পরীক্ষা এবং সকল কার্যক্রম বন্ধ থাকবে এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এখানে সামনের সারিতে কিন্তু বিভিন্ন হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন নারীরা এখন পিছিয়ে নেই এবং তারা
তারা তাদের মেধার যোগ্যতায় তাদের ভাইদের কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাবে এবং দেশ গঠনে স্মার্ট বাংলাদেশ গঠনে তারা ভূমিকা রাখবে, এমনটাই তাদের দাবি। এবং সেক্ষেত্রে তারা নারী কোটা সহ বিভিন্ন ধরনের কোঠা পদ্ধতি যে রয়েছে সেটি বাতিল চেয়েছেন এবং এখানে বিভিন্ন স্তরের নারী শিক্ষার্থী যারা রয়েছেন বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থীরা এসে যুক্ত হয়েছেন। এখানে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, আশেপাশে বিভিন্ন আমরা দেখেছি সকাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের গুরুত্বপূর্ণ যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু তাদের ফটকটি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ফটকের সামনে তারা রাস্তা অবরোধ করে কর্মসূচি পালন করে কোটা বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়। এবং এখানে আরও অন্যান্য শিক্ষার্থীরা রয়েছেন এবং এছাড়াও আমরা দেখছি ঢাকা কলেজ সহ অন্যান্য বেশ কয়েকটি কলেজে শিক্ষার্থীরাও কিন্তু আজ ইতিমধ্যে কোটা সংস্কার আন্দোলনের সাথে জড়িত হয়েছেন এবং এই তারা গ্রন্থাগারের সামনে ইতিমধ্যে তারা জড়ো হয়েছেন। হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এই বিক্ষোভ সমাবেশ মিছিলে যুক্ত হয়েছেন এবং সেখানে তাদের এই যে কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কোটা পদ্ধতি বাতিল না হওয়া পর্যন্ত, নতুন আইন এবং প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে এবং রাজপথে থাকবে। আমরা এখানে দেখছিলাম বেশ কিছু প্লেকার্ড হাতে রয়েছে, দফা 1 দাবি 1, কোটা নট কাম ব্যাক, জেগেছে ছাত্র সমাজ, জেগেছে কোটাধারীদের নিয়ে কিন্তু তাদের একটি ইয়াও রয়েছে, ব্যানার রয়েছে এবং সেই ব্যানারটির মধ্যে এরকম ধরনের বিভিন্ন ব্যানারের মধ্যে তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে আমরা দেখছিলাম যে বিভিন্ন দাবি দেওয়া সহ বিভিন্ন প্লেকার্ডে প্রতিবাদী আন্দোলন কর্মসূচি তারা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং এই প্রতিবাদী আন্দোলনের মধ্য দিয়ে তারা তাদের দাবি আদায় করবে এমনটাই তাদের হচ্ছে প্রত্যাশা। এবং সেখানে বিভিন্ন হলগুলো থেকে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু বেরিয়ে আসছেন এবং রাজপথে তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন এবং তারা এই মুহূর্তে গ্রন্থাগারের সামনে থেকে তাদের যে আন্দোলন কর্মসূচিটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করছে এবং সেটি মহসিন হল প্রদক্ষিণ করে বিসি চত্বর হয়ে কিন্তু বিভিন্ন ঢাকার বিশ্ববিদ্যালয় বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে বুয়েট ক্যাম্পাস থেকে এবং মুক্তিবাজার হয়ে দেন পরবর্তীতে আবারও তারা শাহবাগের মোড়ের দিকে এসে অগ্রসর হবে এবং তাদের এই আন্দোলন কর্মসূচি চলমান রয়েছে। আজকে 6ষ্ঠ দিনের মতো তাদের এই আন্দোলন কর্মসূচি অব্যাহত রয়েছে এবং বেলা 3টা তাদের পূর্ব ঘোষিত যে আন্দোলন এবং বিক্ষোভ মিছিলটি তাদের ঘোষণা ছিল এবং সেটি অনুযায়ী সবাই কিন্তু গ্রন্থাগার সামনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে তারা অবস্থান নিয়েছে এবং সেই জায়গা থেকে বিভিন্ন হলগুলো থেকে শিক্ষার্থীরা বের হয়ে এসেছেন এবং তারা তাদের আন্দোলন কর্মসূচি প্রস্তুতি নিচ্ছেন এবং এই মুহূর্তে তারা তাদের স্লোগানে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাটি থেকে হচ্ছে তারা উত্তাল করে রেখেছেন এবং তারা বলছিলেন যে তাদের যে দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা তাদের এই কর্মসূচি অব্যাহত রাখবেন এবং এভাবে তাদের চলমান থাকবে। এ ছিল গ্রন্থাগারের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার এই কোটা বিরোধী আন্দোলনের সর্বশেষ অবস্থা এবং পরবর্তীতে আবারও যুক্ত হব নতুন আপডেট নিয়ে। সে পর্যন্ত ইত্তেফাকের সঙ্গেই থাকুন।